বিপদ কালে মনের কোলে জন্ম আমার রে হরিবানরি আমার মহাদেব কালে হনুমান যেমন এক পাশে বসে চোখের জলে আঁখি ভাসিয়ে কাঁদছে যখন ওদিকে গুহাগারে বলেছিল চন্ডাল বংশে জন্ম প্রভু চন্ডালী আমার মা এমন বিবাদ কালবে এমন বংশে জন্মেছিলাম প্রভু তোমার সাধন জানলাম না বলেছিল প্রভু আরে যে পত্র বলে একটি পত্র রোপণ করেছিল এই পত্রের বড় জলের প্রয়োজন ছিল পত্রটা পরিস্ফুটিত হলো না আমি তোমার সাধন করতে পারিনি আমি সাধন জানি না ভজন জানি না তোমার ভক্ত এলো তার উদার পূর্ণ করে আমি সেবা করতে পারলাম না প্রভু এসো এসো প্রভু নারায়ণ আমারি হেমন বিপদ কালবে কালবে ভক্তাধীন ভগবান ভক্ত যেমন ভগবানকে ডাকে ভগবান যেমন সহ্য করতে পারে না ঠিক তদরূপ ভগবান আছে ভক্তের কাছে কোনদিন প্রমাণ নেই যে ভক্ত নাই ভগবানের কাছে ভক্তের ভক্তিতে ভগবানের প্রতিষ্ঠান হয় নয়ন জলে ডাকে তাহারে প্রভু বিপদ কাহালে এসো এমন বিপদ কালে আসন্ন দিন দিয়েছি প্রভু গো তোমার মন্দির
বসে আমি অন্তর্যামী ভগবান অন্তরে জানলেন যখন ভক্তের মনোবাসনা পূর্ণ করিতে ভগবান আসবেন সেখানেতে আশীর্বাদ করলেন এসে সে যে ভান দাহারি নবী নিজেই কান্ডারি ভান্ডারি হয়ে 700 ভান্ডার আবার পরিপূর্ণ করে দিল। তাহলে ভক্তের ভক্তিতে আজ গুহা চণ্ডালের মতো হোক। চণ্ডালের যদি ভান্ডার ভক্তি হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, ভক্তির কত মুক্তি, এখানে তার পরিচয়। ওই জন্য মাঙ্গলিক অনুষ্ঠানে আসতে হয়, দিতে হয়, জানতে হয় তত্ত্বটা কোথায়। যেই মাত্র ভর্তি হয়ে গেল, ওদিকে গুহাকের যত সৈন্য ছিল ঝুড়ি চুক্তি এক এক করে মেরে দিল। পর্বত ন্যায় উঁচু হয়েছে, হনুমান আর ইঞ্জিন খানা চালাতে পারছে না, ইঞ্জিন খানা মেরে দিল। দেখতে পাইছি সম্মুখে খাদ্য সাপ পর্বতের ন্যায় উঁচু হয়েছে। বলেছিল এ খাদ্য কোথা থেকে এলো, আমায় জেনে রাখা ভালো। এক দৃষ্টে হনুমান ভান্ডার পানে চালে, এক দৃষ্টে হনুমান ভান্ডার পানে ভান্ডারিতে বসে আছেন রাম দয়াম, ভান্ডারিতে বসে আছে রাম দয়াম। দেখতে পাইছি তিনি ভান্ডারি হয়ে ভান্ডারিতে বসে আছেন। প্রণাম করিল হনু, প্রণাম করিল হনু, রাম তনু, প্রণাম করিল হনু, দেখিয়া শ্রীরাম তনু, প্রণাম করিল হনু, রাম তনু, প্রণাম করিল হনু, দেখিয়া শ্রীরাম তনু, প্রণাম করিল হনু। সবাই বলুন হরি হরি, প্রণাম করিল হনু। আরে সবাই মিলে বলুন হরি, বলুন হরি, বলুন হরি, সবাই মিলে এই কালো ছেলেটা যদি না আসতো না এই হেমনগরের মাটিতে, এখানে আমি দেখিয়ে যেতাম, ঘুঘু চড়িয়ে দিয়ে যেতাম। আচ্ছা, অনেক সময় চলে গেল, ওদিকে যেতে হবে তপবনে। কয়েকটা সৈন্য আছে আমার এখানে, এক একজন সৈন্যকে একবার পরীক্ষা করে নাও। ঠিক আছে, তাই দেখাও। এখন ভিড়ে সেজে এলো, নামে তারিখ কাঁধে করে নিয়ে এলো মাছ ধরা, কাঁধে করে নিয়ে এলো মাছ ধরা। এই একদিন যদি কোনো শত্রুপক্ষ মৎস্যরূপ ধারণ করে, এই পোলো দ্বারা তাকে মারা হয়। আর আছে নাকি এক বিদ সেজে গেল, নামে ভুলে বাদা, সেজে এলো, নামে ভুলে বাদা, পায়ে করে নিয়ে এলো 14 মনায় কাদা, পায়ে করে নিয়ে আসলো 14 মনা কাদা। এই একদিন এক বীর সেজে গেল, নামে তারাই বীর সেজে গেল, নামে ভুলে কাঁধে করে নিয়ে এলো পাখি ধরা, কাঁধে করে নিয়ে এলো পাখি ধরা। পক্ষীরূপ যদি ধরে কোনো বীর, এই ফাঁদ দিয়ে তাকে মারা হবে। জয় তারা নদী পারে, রাম জয় শব্দ করে, জয় তারা নদী পারে, রাম জয় শব্দ করে, জয় তারা সাগর পারে, রাম জয় শব্দ পারে।
তীরে উপস্থিত হয়েছে। এপারে সৈন্যগণ সবাই আছে, ওপারে যুদ্ধটা হবে। দেখতে পাই যে কোনো পারাপারের ব্যবস্থা নাই। ভাবুন, পারাপারের ব্যবস্থা নেই, এপার থেকে ওপারে যাবে কেমন করে? পারের কোনো ব্যবস্থা নাই। গুহকের যত সৈন্যগণে এক একজন এক এক রকম বলছে। পবন সন্তান অঞ্জনা নন্দন চুপচাপ বসে আছে। কথাটা কি হলো? যারা ব্যঙ্গ পদ্র রাম সারসত্য নত বচ অসত্য জ্ঞাতির দুর্বাক্য মেঘান্তর রুদ্র বরু। রামের বাণ সহ্য করা যায়, তথাপি জ্ঞাতিজনের দুর্বাক্য মেঘান্তর রুদ্র বরু। মেঘের আড়াল থেকে সূর্যের তাপ যেমন বর্ষণ করে শরীরে, ঠিক তদরূপ কথাটা হলো। ভুঁয়ে গদার ছিল তার কাদাবান, অলর ছিল পোলো। তাই বলেছিল এপারে দিলে একখানা পদর এগলো, আর ভাগীরথীর ওপারে আর একখানা পা। আর অলর ছিল পোলো বান, মাঝখানে দিল। সুন্দর একটা পারাপারের ব্যবস্থা হলো। একের পর এক সৈন্যগণ সবাই চলে গেল। হনুমান বললে এরাও যেমন রাম ভক্ত, আমিও ঠিক তেমন রামের ভক্ত। আমি জানতে চাই এর মধ্যে আছে কোন তত্ত্ব, তত্ত্বটা কোথায় লুকিয়েছে আমি একবার দেখবো। হনুমান পরীক্ষা করার জন্য পথটাকে কি করলে আস্তে আস্তে দোল দেয়, আস্তে আস্তে দোল দেয়, আস্তে আস্তে দোল দেয়, আস্তে আস্তে দোল দেয়। যেমন গদা প্রেম হৃদয় আস্তে আস্তে দোল দেয়, যেমন গদা প্রেম হৃদয় আস্তে আস্তে দোল দেয়। দোল দিচ্ছে যেমন গদা তেমনি হৃদয় আস্তে আস্তে দোল দেয়। একলাপে হনুমান গদের পরে পড়ে, হনুমান গদের পরে পড়ে। এক ইঞ্চি ছড়াতে না পারে, এক ইঞ্চি সরাতে নাহি পারে, এক ইঞ্চি সরাতে পারলে না। হনুমান বললে আমাকে জানতে হবে, আমি যেমন ভাবে পড়েছি অতল জলের গহ্বরে পড়ে যাওয়ার কথা, কিন্তু কোথা থেকে এই শক্তি আসছে আমার একবার জানতে হবে। এক দৃষ্টে হনুমান গোপনে ওদের নিচে রাম দয়াময়, ওদের নিচে বসে আছেন রাম দয়াময়। অন্তপুর থেকে সংবাদ এলো পিণ্ড জলে যাবে, অন্তপুর থেকে এলো পিণ্ড জলে যাবে। এইখানেতে পালা কিন্তু রাখতে যে হবে, এইখানে পালা এখন রাখতে যে হবে। কীর্তিবাস পণ্ডিতের অমৃতলা হরি, কীর্তিবাস পণ্ডিতের অমৃতলা হরি। রামানন্দে ভক্ত বৃন্দে বলেন হরি হরি।